মিষ্টির দোকান থেকে কেনা গোলাপজাম তো আমরা সবাই খেয়েছি, কিন্তু বাড়িতে একটু অন্যভাবে বানানো গোলাপজাম ট্রাই করলে কেমন হয়। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, কুকিং উইথ নূপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি গোলাপজামের রেসিপি। তো গোলাপজাম বানাতে যেই উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 1 কাপ লিকুইড দুধ, 2টো গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা দামের, আর কিছুটা কাজু পেস্ট। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা ভালো করে 3 মিনিট মতন আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে তার মধ্যে আমি 1 কাপ দুধ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেব, যাতে নরম না হয়ে যায়। সুজিটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ কাজু পেস্ট দিয়ে দেব। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুজিটাকে একটা ডো তৈরি করে নেব, সুজির একটা ডো তৈরি করে নেব, যাতে সুজিটা খুব বেশি নরম না হয়ে যায়। তাই দুধটা আমি অল্প অল্প করে দিতে থাকব। সুজিটা যখন একদম শুকিয়ে আসবে তখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি সুজির ডোটার মধ্যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 2টো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, আর যেটুকু কাজু পেস্ট বেঁচেছিল সেইটুকু কাজু পেস্ট দিয়ে সুজিটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব, যাতে ভালো মতন একটা সুজির ডো তৈরি হয়ে যায়। আর তার মাঝখানে কিন্তু আমি যে 1 কাপ চিনি নিয়েছিলাম সেই চিনিটার আমি শিরা করতে বসিয়ে দিয়েছি। শিরার জলটাও ফুটে এসেছে। এবার আমি ভালো করে মেখে, দেখতেই পাচ্ছেন, ভালো করে সুজির ডোটা তৈরি করে নিচ্ছি। এবার আমি হাতে খানিকটা ঘি মাখিয়ে ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে এরকমভাবে গোল গোল শেপ দিয়ে নেব, যেরকম গোলাপজামের শেপ হয়। আপনারা যে যেরকমভাবে পারবেন সেরকম শেপ দেবেন, যার যেরকমভাবে পছন্দ সেভাবে শেপ দিয়ে নেবেন। আমি গোলাপজামের আকারে শেপ দিচ্ছি। এরপর আমার রেডি হয়ে গেল গোলাপজাম। এরপর আমি কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে একটা একটা করে গোলাপজামগুলোকে সব ফ্রাই করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে, নাহলে গোলাপজামের ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তারপর আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেই চিনির শিরাটার মধ্যে গোলাপজামগুলো সব দিয়ে দেবো। ভালো করে তেল ঝরিয়ে সব দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনির শিরাটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে গোলাপজামের মধ্যে চিনির শিরাগুলো ভালোভাবে ঢুকে যায়। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের গোলাপজাম। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।